আমি মনে করি বর্তমান সরকার যারা এসেছে তাদের এই ইতিহাস জানা আছে। 17 বছর ধরে রেজিম শিকড় গেড়ে বসেছিল, তারা মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারে নাই। এই জন্য সকল জায়গায় তারা দখল দেওয়ার পরেও বাংলার আবাল বৃদ্ধ ছাত্র জনতা তাকে বাংলাদেশে থাকতে দেয় নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা এই ক্ষমতায় আসে তারা যদি আবার এটা ভুলে যায়, তারা যদি মনে করে যে এইরকম হবে, তাহলে পরিণতি এমন রাস্তা ফলাফেনে চিন্তা লাইছে তো কেমনি কি তা করণ লাগে, ঠিক কিনা কও? আমি অনুরোধ করব, বিনয়ের সাথে মিনতি আমার, দয়া করে অতীত থেকে শিক্ষা নেন সবাই। এই দিন না আরো দিন। আমাদের এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে না, কিন্তু সেই দিন আবার মনে পড়বে যেই দিন আপনার কারণে আপনাকে পালাই যেতে হবে। সেই দিন আপনারা আবার বুঝবেন যারে নাগেশের হুজুরে যে কথাটি কইছিল রে, কথাটি যদি অর্ধেকও মানতাম তো এত খারাপ একটা করতে কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য কয়টা না গোনা, কেন এত পাড়াপাড়ি করেন, তাড়াহুড়া করেন? কি করবেন আপনি? পেটটা ভইরা গেলে আপনি পিটানো যাবে, আপনি খাইতে পারবেন? আপনি তো এক রাইতে 4 খানো ঘুমাইতেন না, তা আপনার এত জায়গাত বাড়ি কিনে? আপনার যে ডাহা বাড়ি, এহানো হয় না মালয়েশিয়া, হ্যাঁ নয় না সেকেন্ডম কানাডা, কি এত নাদান কিরে? আপনি এত বড় নাদান কেন? রাষ্ট্রীয় টাকা খরচ করে রাজনীতি করতে অসহজ পরাগায় মানুষের ভোট গুলো নেওয়ার পরে আর মনে থাকে না, তখন তুমি নেতা হয়ে যাও। আমার বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ভোট নিয়ে তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া, কানাডা। আমি বলি যারা বাংলাদেশে থাকতে মন চায় না, বাংলাদেশে রাজনীতি করার তাদের অধিকার নাই, ঠিক কিনা? কি দরকার তোমার বাংলাদেশে রাজনীতি করার? তুমি মানুষের কি কেমন লাগবে এটা আমার বুঝ হইছে। তোমার মতো নেতা আমার লাগতো না, তোমার মতো নেতা আমার দরকার নাই। যারা রাজনীতি করো বাংলাদেশে আর থুতু ফালাও গিয়ে আরেক দেশে, সেই দিন একেবারেই বিদায় হয়ে গেছে। আবুল কালাম ভাই মন দিয়ে আওয়াজ গণগণ রে। 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করব? মাজারে সাজদা দেব? পীরের পায়ে সাজদা দেব? পীরের ফাও চুমাইবে? গোসলের পানি খাইবে? আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আবে। 2 নাম্বার, মা বাবার অবাধ্য হওয়া যাবে। কি কথা নবীজি 1000 বছর আগে কই রাখছে, আর কি তা করতো তোমরা রে? আর কি করলে বুঝবা? 1500 বছর আগে নবী বলেছেন মা বাবার অবাধ্য হওয়া যাবে না। আমাদের দেশে এটা আছে নাকি নাই? ফলাফাইন, ও ফলাফাইন, কলজার টুকরা যুবক, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে। যুবকটির আমি ওখানে মায়া করি, আবার বয়স 54 হয়ে গেছে, কিন্তু এখনো নিজেকে আমি সেই যুবকদের কাতারেই মনে করি। তোমাদের একজন মানুষ মনে করি আমি আমাকে। আমি কি মায়া ফলাফাইনরে করি এটা তোরা বুঝদি না। আমি যেদিন থাকতাম না সেদিন বুঝবি। আব্বা আম্মা কি জিনিস তুমি এখন বুঝছো না, বুঝবা কবে? যেই দিন তোমায় তুমি আব্বা হইবে। তুমি আব্বা হওয়ার আগে তুমি আব্বা চিন্তা না, তোমার বউয়ে মা হওয়ার আগে তুমি মা চিন্তা না। অনেক কষ্টের ফসল তুমি, অনেক কষ্টের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রায় ফয়সালা হয়ে গেছে। আল্লাহ বলছেন রায় হয়ে গেছে, রায় ফয়সালা, সিদ্ধান্ত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন ইবাদত করবা শুধু আল্লাহর, ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার উপরে। সুবহানাল্লাহ বলবেন না? ছেলে, বাবা একটু বসো, বসো, আরাম করে বসো, এভাবে না, আরাম করে বসো। ওকে ফাইন, একটু একটু সুযোগ দেন। হ্যাঁ, প্রত্যেক দিন তার মাহফিল হয় না। আমি আজকে খুব অসুস্থ, 3 দিন ধরে আমার জ্বর। আপনারা গলার আওয়াজ শুনেও বুঝতে পারছেন। আমি যদি বলতাম যে আমি অসুস্থ, আসবো না, তাহলে আমি বুঝি এটা লোড কি যাবে। আপনারা সবাই আসবেন, আমি যদি না আসি এটা আপনাদের জন্য কষ্টের কারণ হবে। আমি এই জন্য আমি না করতে পারি না। আমি বলছি যেমনই হোক আমি অবশ্যই যাব। ওয়াজে আইসা শরীরটা বালা না, কই না, অভ্যাস আমার নাই। খারাপ থাকলেও কই না, এখন যাওয়ানোর সময় শুধু লেগা কইলাম আর কি। আমি এটা কুফইলেও কইলে পারতাম, কিন্তু ফইলা কইলে আপনারা মন খারাপ করে লাইবেন, আর লেগা কইলাম না। এই ব্যাপারে একটু কথা কইয়া আমরা শেষের দিকে চলে যাব।